আপনি কি জানেন 4-5 ঘন্টা যদি আমরা প্রতিদিন ঘুমাই তাহলে আমাদের ব্রেন আস্তে আস্তে স্লো হয়ে যাবে, আমাদের কাজের গতি কমে যাবে এবং আমাদের ফাইন্যান্সিয়ালিও ড্যামেজ হতে পারে। সারা রাত মোবাইল চালানোর মজা হচ্ছে 10 সেকেন্ড, যার ফল আপনাকে দিতে হবে সারাটা দিন ঝিমায়ে ঝিমায়ে। ধরুন কালকে সকালে কোনো এক জায়গায় একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু আপনি রাত্রে প্রপারলি ঘুমাতে পারলেন না। সকালে যখন আপনি ঘুম থেকে উঠে সেই মিটিং এর উদ্দেশ্যে যাবেন, আপনার মনে হবে যে না, আজকে ভালো লাগছে না, বা আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করার কথা ছিল, যে ওই মিটিংটাতে যা আপনার যেটা বলার কথা ছিল, আপনার কিন্তু সেই প্রোডাক্টিভিটিটা অবশ্যই কমবে, ব্রেন সঠিক কাজ করবে না। তো এইখানে আপনি যদি প্রপারলি মিটিংয়ে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে কম ঘুম মানে কি হলো এখানে বলেন দেখি। কম ঘুম মানে আপনার শুধু শারীরিক অসুস্থতা না, কম ঘুম মানে আপনার ক্যারিয়ারও নষ্ট। ক্যারিয়ারে সফল হতে হলে আমাদের প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, এটা মানতেই হবে, নিজের শরীরের দিকে যত্ন নিতে হবে। আর ঘুম হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনের পার্ট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যদি 6 ঘন্টার কম ঘুমান একদিনে, তাহলে আপনার ব্রেন 30% কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার ওজন বেড়ে যেতে পারে, অথবা আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে, আপনার মেমোরি লস হতে পারে, আপনি আস্তে আস্তে বিভিন্ন কথা ভুলে যাওয়া শুরু করবেন। এই কাজগুলো হচ্ছে 6 ঘন্টার কম যদি আপনি ঘুমান। তাহলে এই যে সফল ব্যক্তিরা যারা আছে তাদের ইন্টারভিউ আমি দেখছি, যে ইলন মাস্ক বা এরকম টাইপ আরো অনেক বড় মানুষ আছে, তাদের ভিডিওতে দেখবেন তারা একটা কথা বলে, যদি আপনার ঘুম ঠিক না থাকে তাহলে আপনি আপনার 100% কখনোই দিতে পারবেন না। ঘুম আমাদের প্রয়োজন, ঘুম আমাদের দরকার, ঘুম আমাদের প্রিয়, এটা আমরা সবাই জানি। তারপরেও আমরা ঘুমোতে পারি না কেন? অনেক কারণে ঘুমোতে পারি না। আমাদের স্ট্রেস বেশি, আমাদের বিভিন্ন ধরনের টেনশন থাকে, ফ্যামিলি টেনশন থাকে, পার্সোনাল প্রবলেম থাকে, বিভিন্ন কারণে আমাদের ঘুমোতে পারি। তো এই যে কম ঘুম হওয়া, এটা কিন্তু একটা ডিজিজ। এখান থেকে সমাধানের জন্য আমি আপনাদের 3টি স্টেপ বলবো, যে 3টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো এই নির্ঘুমতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। প্রথম কাজ হচ্ছে ডেইলি ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার একটা টাইম ফিক্স করতে হবে। একই সময় প্রতিদিন চেষ্টা করবেন, সেটা অ্যালার্ম দিয়ে প্রথমে করতে পারেন, অথবা ঘুমের শুরুর দিকে আপনাকে জোর করতে হতে পারে নিজেকে, কিন্তু একটা টাইম ফিক্সড করবেন যে আমি 10টা থেকে ঘুমাবো 6টা পর্যন্ত, বা 11টা থেকে ঘুমাবো 6টা পর্যন্ত, বা 12টা থেকে 6:30 বা 6টা পর্যন্ত। মানে একটা টাইম আপনি ফিক্সড করবেন এবং সেই টাইমে ঘুমানোর চেষ্টা করবেন, আর সেই টাইমে আপনি উঠবেন। 2 নম্বর হচ্ছে ঘুমাতে যাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগ থেকে আপনার ফোন সাইলেন্ট করে দূরে রাখতে হবে। ফোন ছাড়া ঘুম হয় না, ফোন ছাড়া বাথরুমে যাওয়া হয় না। আসলে আমাদের মাথার কাছে আমরা ফোন রাখি, এই কারণে আর আমাদের বেশি সমস্যা হয়। তো আপনি যে রাত্রে ফোন ইউজ করছেন সেটার চাইতে আপনার ঘুম জরুরি, এটা আগে আপনাকে বুঝতে হবে। এই কারণে আমার সেকেন্ড স্টেপটা আপনাকে অবশ্যই মানতে হবে, ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে ফোন সাইলেন্ট করে দূরে রাখবেন। আর ফ্যামিলিতে শুধু আপনার ফোনে যে ফোন আসবে তা তো না, আপনি যে কারো ফোন একটা অন রাখলেন, আপনার ওয়াইফের বা যার ফোনে রাত্রে একান্ত প্রয়োজন ছাড়া কেউ ফোন দিতে পারবে না, লাইক ফ্যামিলি পারসন। এছাড়া বিজনেস পারপাসে বা যে কোনো পারপাসে যদি ফোন আসে, সেটা আপনার রিসিভ করার দরকার নেই, কারণ আপনার ঘুম আগে। আপনি ঠিক না থাকলে সার্ভিস দিবেন কিভাবে? এই কারণে ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে ফোন সাইলেন্ট করে দূরে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি যে ঘরে ঘুমোবেন সেই ঘরে লাইট অফ করতে হবে এবং সেই ঘরে রুম টেম্পারেচারটা ঠিক রাখতে হবে, যেন একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। সেটা ফ্যান দিয়ে হতে পারে, যাদের এসির সামর্থ্য আছে তারা এসি, বা জানালা খোলা রেখে। তবে ঘরটা অন্ধকারে রাখতে হবে, অন্ধকারে ঘুমাতে হবে। তবে সমস্যা কিন্তু এখানেই শেষ না। অনেকে ভাবে যে বেশি ঘুমোলেই হয়তো ভালো, যে আমি যত বেশি ঘুমাবো তত বেশি ভালো। কিন্তু আপনার যদি ঘুমের কোয়ালিটি খারাপ থাকে, তাহলে যদি আপনি 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও যদি ঘুমান, তাও কিন্তু আপনার ক্লান্তি দূর হবে না। গবেষণায় দেখা গেছে একজন মানুষ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, কিন্তু এর মধ্যে 30% মানুষের ঘুমের কোয়ালিটিটা ভালো থাকে না। এই ঘুমের কোয়ালিটিটা ভালো থাকা মানে ডিপ ঘুম আর শ্যালো ঘুম। আপনার ঘুমের কোয়ালিটি কিভাবে সুন্দর করবেন এই সম্পর্কে আমি 3টে টিপস দিচ্ছি। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, আপনার কিন্তু ঘুমের কোয়ালিটিটা 100% হবে। প্রথম হচ্ছে ঘুমানোর আগে আপনাকে 10 মিনিট মতো রিল্যাক্স করতে হবে। এই 10 মিনিট রিল্যাক্সেশনে আপনি আপনার নিজের ছবি দেখতে পারেন, অথবা আপনি মেডিটেশন করতে পারেন, অথবা আপনি আপনার লাইফের সাকসেসফুল যে রোড ম্যাপ আপনি তৈরি করেছেন সেই রোড ম্যাপটা দেখতে পারেন, যে আপনি জীবনে সফল হয়ে এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আপনাকে সবাই অনেক ভালো বলছে, নিজের সফলতাটা দেখার চেষ্টা করেন, বা আপনার সৃষ্টিকর্তাকে আপনি স্মরণ করতে পারেন। তো 10 মিনিটটা এভাবে রিল্যাক্স করুন, কোনো চিন্তা বাদ দিয়ে শুধু আপনি একটা চিন্তাকে ফোকাস করবেন। 2 নম্বর হচ্ছে রাত্রে আপনি যখন ঘুমানোর প্ল্যান করেছেন, বা রাত্রে আপনি যখন ঘুমানোর প্ল্যান করেছেন তার ঠিক 2 ঘন্টা আগ থেকে আপনি চা বা কোনো কফি
খাবেন না। এটার কারণ হচ্ছে আপনার চা বা কফিতে যে ক্যাফিন আছে, এই ক্যাফিন আপনার ব্রেনকে ওভার অ্যাক্টিভ করে রাখে। 3 নম্বর টিপস হচ্ছে ভালো মানের বালিশ বা আপনি যেখানে ঘুমাবেন সেই ঘুমানোর জায়গাটা যেন আরামদায়ক হয়। কারণ বিছানা যদি পারফেক্ট না হয় তাহলে আপনি যখন ঘুমাবেন ঘুম থেকে উঠে দেখবেন আপনি ব্যাক পেইন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে রাত জেগে মোবাইল টিপে নিজের 12টা বাজাচ্ছে। ভালো ঘুম ইকুয়াল টু সফল জীবন। তাই আজ থেকে সব বদ অভ্যাস দূর করে সঠিক সময়ে ঘুমিয়ে পড়ুন এবং নিজেকে সুস্থ রাখুন। আনবায়োটিক পরিবারের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।